বিদায়ের আগে বলে যাই, নিঃস্ব আমি রিক্ত, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আজকে অনেক কড়া রোদ উঠে গেছে, এর মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন। আমি শুধু আপনাদের একটু বলবো যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এই গরমের মধ্যে আপনাদের কষ্ট হোক সেটা আমি চাই না। আজকে এখানে আমাদের প্রেসিডেন্ট নাই না, অসুস্থ মাহবুব, যাক মাহবুবের জন্য দোয়া চাই। আর তাছাড়া আপনারা সবাই ভালো থাকেন। আমি এটুকুই বলবো যে দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। আমি রোদে আপনাদের কষ্ট দিতে চাই না, মাত্র একদিনের নোটিশে আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিদায়ের আগে বলে যাই, নিঃস্ব আমি রিক্ত, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। বাবা মা ভাই সব হারিয়েছি, বাবা মা ভাই হারিয়ে আসলে তো আমি নিঃস্ব রিক্ত। সব কিছু সহ্য করে সেই শোক বুকে নিয়ে শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছে। কেন? কারণ আমার বাবা সারা জীবন আপনাদের জন্যই কষ্ট করেছে, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে। আজকে দারিদ্র্যের হার কমাতে পেরেছি, খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, আজকে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি, শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি, যোগাযোগের উন্নয়ন করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি। সার্বিকভাবে একটা দেশের উন্নয়নের যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আগামীতে স্মার্ট বাংলাদেশ করে দেবো। আমাদের তরুণ সমাজ তাদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। নিজেরা ঋণ নিয়ে নিজেরা কাজ করবেন। স্টার্ট আপ প্রোগ্রাম দিয়েছি, সেখানেও ভাতা দেওয়া হয়। এসএমই ফাউন্ডেশন থেকে ভাতা দেওয়া হয়, এমনকি আমাদের মা বোনদের অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। শিল্প কলকারখানা গড়ে উঠবে, ফসল উৎপাদন হবে, আর শস্য উৎপাদন এবং প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে। দেশের মানুষ খেয়ে পরে সুখী শান্তিতে থাকবে, কর্মসংস্থান হবে, সেই ব্যবস্থা করেছি। বেকারের সংখ্যা এখন মাত্র 3 ভাগ আছে, ইনশাল্লাহ সেটুকুও থাকবে না, সে ব্যবস্থাও আমি করে দেব। নিজেরা উদ্যোক্তা হতে হবে, নিজে উদ্যোগ নিতে হবে। সেই তরুণ সমাজকে সেটাই আহ্বান জানাবো। চাকরির জন্য ঘুরে বেড়ানো না, নিজে চাকরি দেবেন, সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা ইনকিউবেশন সেন্টার, কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার ল্যাব স্কুলে স্কুলে সব করে দিয়েছি, যাতে করে আমাদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী গড়ে ওঠে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব। আর কষ্ট না দিয়ে আজকে আবারও আমি কৃতজ্ঞতা জানাই মা বোনেরা, আপনাদের, আমাদের যারা মুরব্বীরা আছেন সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।